দেখতে দেখতে প্রায় রোজা অর্ধেকটা চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। এই ভিডিওগুলো আমি রেডি করেছিলাম রোজায় প্রিপারেশন ব্লগ হিসেবে। যদিও বিভিন্ন কারণে আর আপলোড করা হয়নি, আর রোজার মধ্যে কেমন একটা যেন ভিডিও আপলোড করাতে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে আর এই ভিডিওর দিকে আর মনোযোগ তেমন একটা থাকে না। তো যাই হোক, যেহেতু আমি শ্যুট করেছিলাম, তো আমি এখানে কী কী করেছিলাম সেটাই দেখাচ্ছি। এইখানে যে খাবারগুলো দেখাচ্ছি, অনেকগুলো খাবার আছে। যারা বিকেলে রোজা ছাড়াও যারা বিকেলে স্ন্যাক্স আইটেম করতে চান, তারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো ফার্স্টে আমি রেখেছিলাম ছোলা। এটা প্রায় বাসায় রাখে, যেখানে বেশি পরিমাণ ছোলা সিদ্ধ করে পরবর্তীতে আলু দিয়ে মিক্স করে অথবা আলু ছাড়া যতটুকু প্রয়োজন অতটুকু প্যাকেট করে ওভাবেই ফ্রোজেন করে রেখে দেয়। পরবর্তীতে যখন প্রতিটা দিন যতটুকু দরকার হয় সেভাবেই নিয়ে ভেজে রান্না করে ফেললেই হলো। এরপরে আমি এখানে পেঁয়াজটা স্টোর করে রাখছি। পেঁয়াজটা আমি লাস্ট 2 বছর ধরে এইভাবেই ফ্রোজেন করে রাখছি। এখানে আমরা বেশি পরিমাণে বানাই না, দেখা যাচ্ছে 1 মাসের পর আন্দাজ মতো 1 মাসের আন্দাজে ওভাবেই বানিয়ে রাখা হয় এবং সেটা 1 মাস মতো ভালোই থাকে। তো এখানে আমি একটা চিকেন দুটো চিকেনের ব্রেস্টের অংশটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বেশি কিছু দিইনি। এখানে আমি একটু আদা রসুন আর লবণ আর কালো জিরা, কালো গোলমরিচ দিয়েছি। তো এখানে এটাকে সেদ্ধ করতে দিয়ে পরবর্তীতে আমি অন্য কাজে চলে যাচ্ছি। সেদিন আমি মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছিলাম, যাতে সবগুলো কাজই মোটামুটি আগিয়ে থাকে, রোজায় তেমন একটা হ্যাসেল না নিতে হয়। তো এখানে আমি আরেকটা পুর বানিয়ে নিচ্ছি, যেটা চিকেনের। এখানে ছিল আরও গাজর। তো এটা এই ফিলিংটা তৈরি করছে, যেটা আমরা যে রোলটা বানাই, ওই রোলের ব্যাটার যেভাবে বানাই সেটারই একটা প্রিপারেশন ছিল। ওটা বানানো শেষ হলে পরবর্তীতে আমি এখানে কিছু চিকেন যেটা গ্রিলের মতো করে অথবা চাপের মতো করে খাবার জন্য বানিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 4 পিস থেকে 6 পিসের মতো ছিল। তো এটা বেশি একটা বানাই নাই। তো এটা এখানে যতটুকু হয় সেটা আমি আবার বক্স ভরে স্টোর করে রেখে, এটা আবার অন্য রোজা ছাড়া অন্য যে কোনো সময় খেতেও ভালো লাগে। যখন দেখা যায় যে এগুলো খাবার প্রিপারেশন করতে হবে, এই ঝামেলা মনে করে অনেক সময় ঘরে রান্না করে খাওয়া হয় না। তো ওইভাবে রেডি থাকলে জাস্ট চুলায় ভেজে রান্না করা যায়। তো এখানে আমি মাংস আর আলুর ওই যেটাকে কি বলে, আলুর চপ, সেটা রেডি করলাম। এটা আমি ব্রেড ক্রাম্ব দিয়ে করেছি। এটা চাইলে বেসন দিয়েও করা যায়, তো আমার কাছে ব্রেড ক্রাম্ব দিয়ে এটা ভালো লাগে, তো এটা দিয়ে করেছি। এরপরে আমি করেছিলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা ঘরে সবাই পছন্দ করে। এটা মেনলি তৈরি করেছিলাম আমার মেয়ের জন্য। দেখা যায় যে ও অনেক খাবারই বেঁচে খায়, যার কারণে কি খাবে সেটার জন্য ওরা আলাদা প্রিপারেশন আছে। তো আমি কিছুটা বেশি পরিমাণেই বানিয়েছি। এখানে আমি আলুরই ডোনাট শেপে, আলুর চপটাকে ডোনাট শেপে করেছি। এখানে ওই ডোনাটের যে শেপটা, ওখানে চিজ দেওয়া ছিল। এর পরবর্তী এটা বেসিক আলুর চপ ছিল গোল করে। আর এইখানে ওই যে আমি বলেছিলাম যে ব্রেড রোল বা ভেজিটেবল রোল যেটা হয়, চিকেন রোল, সেটারই একটা এগুলো গুছিয়ে রাখছিলাম বানানোর পরে। তো এই যে এইভাবে একদিন একটু কষ্ট করে বানিয়ে রাখলে তো দেখা যায় যে বছর জুড়ে বা যখন আপনি মেহমান আসুক অথবা নিজেদেরই স্ন্যাক্স খাওয়ার জন্য এটা অনেক ইজি হয়ে যায়। এছাড়া রোজার সময় দেখা যায় যে এক্সট্রা একটা হ্যাসেল নিতে হয় না, কি রান্না করবেন বা কি ভেজে খাবেন। প্রতিবারে ঘুরিয়ে ফিরে এখান থেকে ভেজে খাওয়া যায়। তো আমার এখানে এগুলো রাখা শেষ। আমি যাতে লেগে না যায় সেভাবেই রেখেছি। আর এখানে আমি ওই যে বলেছিলাম ডোনাট শেপে যেগুলো করেছিলাম আলুর চপ, সেগুলো রাখছি। আর এগুলো আমি যে পরিমাণ বানিয়েছি, এগুলো যদিও 1 মাস যাবে না, তো ঘুরে ফিরে খেলে আমাদের 1 মাস হয়ে যাবে। তো আমি ওইভাবেই রেখেছিলাম। আর তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।